আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে অসম্ভব মজার একটি রেসিপি আমড়ার আচার। এখন যেহেতু বাজারে অনেক আমড়া পাওয়া যাচ্ছে, আজকে আমি তৈরি করে দেখাবো সেরা স্বাদের আমড়ার আচার। এই আচারটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এত মজার একটি আচার তৈরি না করে কি থাকা যায়? আমার তো আচার ভীষণ পছন্দ, যে কোনো আচারই হোক। আমার মতো নিশ্চয়ই আমার অনেক বন্ধু আছে আচার পছন্দ করেন। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি মশলা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচের থেকেও একটু কম নিয়ে নিচ্ছি জিরা, 3টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এই মশলাগুলো আমি এখন গুঁড়ো করে নিব। এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানাদার রেখেছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো নিয়ে নিয়েছি আমড়া। এই আমড়াগুলো এবার আমি খোসা ছাড়িয়ে নিব। এরকম একটা পিলার দিয়ে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিতে। এইভাবে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমড়াগুলোকে একটি ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি। আর এভাবে কেটে নিলে হবে কি, আমড়ার মধ্যে আচারের যে মশলাটা আছে খুব ভালো করে যাবে, আর আচারটাও খেতে খুবই ভালো লাগবে। আমড়াগুলো কেটে নেওয়ার পরে এখন আমি একটি বাটিতে পানি নিয়েছি। এবার আমি এই আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব, কারণ কেটে নেওয়ার পরে আমড়াতে কিন্তু অনেক বেশি কষ থাকে। তো অবশ্যই আমড়াগুলো কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। লবণ মরিচ দেওয়ার পরে এবার হাত দিয়ে আমি এই লবণ আর মরিচটুকু আমড়ার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আমড়ার আচারটা তৈরি করব। একটি ফ্রাই প্যানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, আস্ত 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টি এলাচ ও 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেলের সাথে সবগুলো মশলা আমি কিছুক্ষণ ভেজে নিব। সরিষার তেলের সাথে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলে খুব সুন্দর একটি স্মেল বের হবে। এবার আগে থেকে লবণ ও মরিচ মেখে রাখা সে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই আমড়াগুলোকে সরিষার তেলে 5 মিনিটের মতো ভেজে নিব। আর আমড়াগুলোকে ভেজে নেওয়ার পরে আমড়ার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আবারও শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে। আমি যে মশলাটা তৈরি করেছি আর এই মশলাটাই এখন পুরোটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর চিনিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরি, আর অবশ্যই তেঁতুলের পিউরিটা আমড়ার আচারে দিতে হবে, যেহেতু আমড়া তেমন একটা টক থাকে না। আমড়ার আচারে যদি তেঁতুলের টক দেওয়া হয় তাহলে আমড়ার আচারটা খেতে ভালো হয়, না হলে আচারটা খেতে অত বেশি ভালো লাগে না। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে চিনিটা গলে যাওয়ার পরে অনেকটাই পানি ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব, কারণ আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য এই পানিটুকু দিতে হবে। এবার আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিব। আমি 15 মিনিট পর্যন্ত আচারটা এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আচার থেকে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর বিট লবণ দিলে আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব।
আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে আচারটা রান্না করব। এর মধ্যেই কিন্তু আমার আমড়ার আচারটা তৈরি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমড়ার আচারের মধ্যে কিন্তু আর কোনো রকমের পানি নেই। আমড়ার আচারটা একদম রেডি হয়ে গেছে। আর খুব সহজে এভাবে টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করে নেওয়া যাবে। আর এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, তবে মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। আজকের এই আমড়ার আচার দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার হয়েছে। আর একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আচার খেতে পছন্দ করেন আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে খেতে পারেন। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর আজকে যদি এই আমড়ার আচারের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।